তাহলে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটি যে সেতুটাকে অতিক্রম করছে তার জন্য ট্রেন যে ডিস্টেন্স কভার করছে সেটা কত? ট্রেনের ডিস্টেন্সটা কত? এখানে ট্রেনের টাইম কত লাগছে, এটা স্পিড বা কত? এই তিনটে জিনিস আমাকে বলো। দেখো ট্রেন এখানটায় 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে অতিক্রম করছে 30 সেকেন্ডে। তার মানে ট্রেনের ডিস্টেন্স হয়ে গেল 150 প্লাস 500। এইখানে ডিস্টেন্সে কেন আছে? ট্রেন যখনই সেতুকে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্যকে অতিক্রম করে, যার জন্য ডিস্টেন্স যোগ হয়ে গেল। যা যোগ করলে কত হচ্ছে? 650। টাইম কত নিচ্ছিল এখানে? 30 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে এটা গেল 30 সেকেন্ড। তাহলে আমাদের স্পিড কি হয়? আমরা কি জানি যে ডি সমান সমান হচ্ছে এস ইন্টু টি, এটা আমাদের মেইন ফর্মুলা। তাহলে এস সমান কি লেখা যায়? এস সমান সমান লেখা যায় ডি বাই টি। ভেরি গুড। ডি হচ্ছে 650 আর এটা হচ্ছে 30। এটা কেটে গেলে কত হচ্ছে? এটা যাবে না, এটা মানে 65 বাই 30, তার মানে 3 দিকে আছে, তার মানে 65 বাই 3। যেটা বেরোলো সেটা মিটার পার সেকেন্ড। বুঝা গেল? তারপরে লাইনটা কি বলেছে দেখি। ট্রেনটি 370 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? তার মানে আরো একটা ডিস্টেন্স আছে, আর একটা ডিস্টেন্স কভার করছে। সেকেন্ড ডিস্টেন্সটা কি করছে? ডি সমান হচ্ছে 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 370 মিটার একটা দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তার মানে এটা কত হচ্ছে? 400 500 520 মিটার দৈর্ঘ্যের ডিস্টেন্স। টাইম নেবে সেটা চেয়েছে কত, কিন্তু স্পিডটা তো আমাদের পেয়ে গেলাম এখান থেকে 65 বাই 3। তাহলে আমরা টাইম সমান লিখলে ডি বাই এস লেখা যেত টাইম, তাহলে টাইম সমান লেখা যায় ডি বাই এস। তাহলে ডি হচ্ছে 520 আর এস হচ্ছে 65 বাই 3। বাই 3টাকে উপরে তুলে নিয়ে গেলে হয় উপরে হয়ে লেখা যায় 65 বাই 3 হয়, 3টাকে উপরে নিয়ে গেলাম। এবার দেখো 13 দিয়ে কাটি, 4 তারা হয় 52, 5 তারা হয় 65। এটা হচ্ছে এরকম 40 কে 5 দিয়ে কাটলে হচ্ছে 8। তাহলে 3 8 24 হচ্ছে উত্তর। 24 সেকেন্ড। যেহেতু আমাদের টাইম বের করতে বলেছে, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। বুঝা গেল? পরের অঙ্কটা 38 কি বলছে যে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করতে কত নেবে? তাহলে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কত পোস্ট, লাইট পোস্ট, তারপরে কোনো গাড়ি, কোনো সাইকেল চালানো ব্যক্তিকে যদি অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। এই ক্ষেত্রে যে ডিস্টেন্সটা আমাদের, যে ডিস্টেন্সটা দরকার প্রথম কন্ডিশনে, যে ডিস্টেন্সটা দরকার সেই ডিস্টেন্সটা কত? ট্রেনের নিজের দৈর্ঘ্য কত? 100 মিটার। 100। এখানে টাইম 15 সেকেন্ড। 15 সেকেন্ড। স্পিডটা কত হবে? ভেরি গুড, কারণ আমাদের স্পিড কি জানি? ডি বাই টি হয়। ডি বাই টি হচ্ছে স্পিড। তাহলে ডি হচ্ছে এখানে 100, 15 এরকমই থাকো। এটা মিটার পার সেকেন্ড। দ্বিতীয়বার কি বলছে? একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে, তার মানে ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেল। 100 সঙ্গে প্ল্যাটফর্মের যোগ হয়ে যাবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। যেখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়েছিল 300, তার মানে আমার এখানে হয়ে যাবে 100 প্লাস 300 অর্থাৎ 400 হয়ে যাবে। 400 মিটার। কিন্তু স্পিডটা তো আমাদের এক, স্পিড যেটা বের করলাম সেটা সেম। তাহলে স্পিডটা কত? 100 বাই 15। চেয়েছে কি টাইমটা কত, এটা আমার চেয়েছে। তাহলে আমরা কি জানি? টাইম সমান ডি বাই এস। টাইম সমান কি লেখা যায়? ডি বাই এস। এখান থেকে বাই এখানে লেখা যায় ডি বাই এস। তাহলে ডি তে লেখা যায় 100, ডি এস এ কত আমাদের? 400, আর এস হচ্ছে 100 বাই 15। 15টা উপর নিয়ে গেলাম। তাহলে এর সাথে এটা কাটলে কত হচ্ছে? 4। তাহলে 4 15 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে
1 মিনিট অপশনে যেমন থাকে সেভাবে লিখতে হবে। অপশনে 60 সেকেন্ডে দিয়ে আছে। এখানে স্পিডের কথা তো বলা হয়নি, তাহলে কি ওটা ধরে নিতে হবে যে একই স্পিড? একই ট্রেনটা তো চেঞ্জ হয়নি। ও আচ্ছা আচ্ছা। প্ল্যাটফর্মের যে রেল লাইনের বাদ দিয়ে যে ট্রেনটা যাচ্ছে ওই ট্রেন তো অন্য ট্রেন আনেনি, তাহলে একই ট্রেন, এই জন্য স্পিডটা চেঞ্জ থাকে। আর যদি বাড়ি কমাই থাকে তাহলে বলে দেবে যে বাড়ানো হয়েছে কমানো হয়েছে বলে দেবে। 39 কি বলছে? একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটি একই অভিমুখে যথাক্রমে 3 কিমি/ঘন্টা এবং 5 কিমি/ঘন্টা বেগে চলমান দুটো ব্যক্তিকে 10 সেকেন্ড এবং 11 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? তাহলে ট্রেনটির গতিবেগ, ট্রেনটির একটা চিত্র তৈরি করি। মনে করে এইখানে একজন ব্যক্তি আছে, এইখানে একটা ব্যক্তি আছে, এও এদিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে। এই ব্যক্তিটা তোমার হচ্ছে গতিবেগ কত? 3 কিমি/আওয়ার। এই ব্যক্তিটার গতি ছিল 5 কিমি/আওয়ার যাচ্ছে। এরকম সময় পাশ দিয়ে একটা ট্রেন যার গতিবেগ এখানে দেয়া নেই, তার গতিবেগ আমরা ধরে নিলাম x। কথা বোঝা গেল? তার গতিবেগ। এবার দেখো একই দিকে যাচ্ছে, এই ব্যক্তিকে যখন অতিক্রম করবে এটা আপেক্ষিক গতিবেগ আসবে, ওকেও আপেক্ষিক গতিবেগ আসবে। এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ যোগ না বিয়োগ হবে? বিয়োগ হবে, কারণ দুটোই তিনজনই একই গতি একই মুখে যাচ্ছে কিন্তু বস্তু। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম যে ব্যক্তিটা যখন অতিক্রম করবে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, দ্বিতীয় কেউ ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। এই ক্ষেত্রে যখন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে এরও নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, দুটো দৈর্ঘ্য সমান হয়ে যাবে। লাস্টে আমরা শর্ত ওই দৈর্ঘ্য ইকুয়াল করবো। তাহলে এখানে দুখানা ডিস্টেন্স আসবে, যে ডিস্টেন্স দুটোই সমান আসবে। এইখানকার ডিস্টেন্স ট্রেন নিজের দৈর্ঘ্য, এখানকার ডিস্টেন্স ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে আমরা যদি দুখানা ডিস্টেন্স নিয়ে আসি, এখানে একটা ডিস্টেন্স নিয়ে আসি, এখানে একটা ডিস্টেন্স নিয়ে আসি, মানে দুখানা ক্ষেত্র পেলাম, ফার্স্ট ক্ষেত্র সেকেন্ড ক্ষেত্র। এটা মনে করো ফার্স্ট ক্ষেত্র, এটা হলো সেকেন্ড ক্ষেত্র। এই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য আমি এখানে জিজ্ঞাসা দিয়ে রাখলাম, কারণ এখানে আমার দরকার। তোমার হচ্ছে এখানে টাইম নিচ্ছে, যাকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নিচ্ছে? 10 সেকেন্ড সময় নিচ্ছে। আর একে নিচ্ছে 11 সেকেন্ড সময় নিচ্ছে। এই ক্ষেত্রে টাইম টি সমান 10 সেকেন্ড, আবার টাইম 10 সেকেন্ড, আর স্পিডটা কত? কিন্তু বুঝলো, কিন্তু স্পিডটা কত? আমি যেটা করবো এই জায়গাটা, এই এক্সটা ধরে নেবো হচ্ছে মিটার/সেকেন্ড। এই এক্সটা ধরলাম মিটার/সেকেন্ড। তাহলে এইখানকার যেটা কিমি আছে সেটাকে মিটার/সেকেন্ড করে নিতে হবে। তাহলে এইখানে 3 যেটা রয়েছে, তাহলে 3 কে আমরা কত দিয়ে গুণ করবো? 5/18। তার মানে হয়ে গেল 15/18। এইটা হয়ে গেল মিটার/সেকেন্ড। আর এটা হচ্ছে 5 × 5/18, যেটাতে 25/18, এটা মিটার/সেকেন্ড। তাহলে বরাবর আসলো, ইউনিট সেকেন্ড নিয়ে আসলাম, এরো মিটার/সেকেন্ড, এরো মিটার/সেকেন্ড, ইউনিট সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে যে স্পিডটা হবে, এই স্পিডটা কি? রিলেটিভ স্পিড। আর রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক গতিবেগ, যেটাকে আরএস হিসেবে আমরা ডিনোট করি, আরএস। তাহলে এই আরএসটা কত হবে? বিয়োগ হবে x মাইনাস এটা মিটার/সেকেন্ড। এবার এই পাশেরটা দেখি, এটা আমাদের বের করতে হবে। এর টি নিচ্ছে 11 সেকেন্ড, এর আরএস যেটা x মাইনাস 25/18। তাহলে d সমান কি? s × t। তাহলে d সমান যেটা পাবো সেটা আছে s × t। s বলতে এখানে rs, তার মানে হচ্ছে এইটা x মাইনাস 15/18, আর t হচ্ছে 10। আর এখানকার যে ডিটা সেটা হচ্ছে s × t, যেটা হচ্ছে আমরা s বলতে x মাইনাস
25/18 ইন্টু 11 দুখানা ডি সমান তাহলে আমরা এবার শর্তে যেটা লিখতে পারি শর্ত অনুসারে x - 15/18 ইন্টু 10 সমান সমান x - 25/18 ইন্টু 11 বুঝা গেল? এবার তবে এটাকে যদি এটা গুণ করে দিই তাহলে কত আসবে 10x - 15/18 ইন্টু 10 সমান সমান 11x - 25/18 ইন্টু 11 সেই 15/25/18 এটা হলো। এবার তোমরা যেটা দেখবা এখান থেকে এটার বিয়োগ করতে হবে 11 থেকে 10x বাদ দিলে 1x হবে, তাহলে এটাও বিয়োগ হয়ে যাবে, বিয়োগটা বড় থেকেই হবে। তাহলে আমরা যেটা এই লাইনে এখানে পেতে পারি x সমান সমান একবারে পাবো 25 ইন্টু 11/18 25 ইন্টু 11/18 একটা পেলাম। x সমান সমান পাবো 25 ইন্টু 11/18 বিয়োগ 15 ইন্টু 10/18। এবার দেখো 1/18 যদি আমি কমন নিই তাহলে হচ্ছে 25 ইন্টু 18 থাকে, 25 ইন্টু 18 গুণ করলে কত হয় 275, 275 মাইনাস 150, তাহলে এটা বিয়োগ করলে হয় 125, তাহলে 1 ইন্টু 125/18। x কি ধরেছিলাম আমরা 10 এর গতিবেগ ধরেছিলাম, যেটা বেরোলো সেটা মিটার পার সেকেন্ড বেরোলো, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড বেরোলো। তাহলে একে আমরা কি করব কিলোমিটার পার আওয়ার নেব, তাহলে আমরা এটা গুণ করব হচ্ছে 18/5 দিয়ে। তাহলে 18/5 দিয়ে এই 18 কেটে যাচ্ছে, 5 দিয়ে এটা কাটলে 25, তাহলে আমাদের অ্যাকচুয়াল উত্তরটা হলো 25 কিমি পার আওয়ার। বুঝা গেল? একবার বলে দিই কোনটা। একটা ট্রেন যার গতিবেগ আছে x মিটার পার সেকেন্ড, একই দিকে গতিশীল এক ব্যক্তি যার গতিবেগ আছে 3 কিমি পার আওয়ার, যেটাকে মিনিট পার সেকেন্ডে নিলে মিটার পার সেকেন্ডে নিলে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। এই 5/18 এটা হচ্ছে ইউনিক মান মিটারকে হ্যাঁ এটা তো গুণ করা আবার আসছে। এই যে 5/18 যেটা এটা হচ্ছে ইউনিক মান, যেটা মিটার এই কিলোমিটার থেকে মিটারে গেলে এটা গুণ করতে হয়, আবার কিলোমিটার থেকে মিটার আসলে এটা গুণ করতে হয় ওই গতিবেগের ক্ষেত্রে। তাহলে 5/18 এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম, এরও মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম। যখন একই দিকে ব্যক্তিকে অতিক্রম করছে ট্রেন, তাহলে এটা আপেক্ষিক গতিবেগ তৈরি আসে, সেটা কি বিয়োগ আসে। এই যে আপেক্ষিক গতিবেগ এটা বিয়োগ আসে, দুটোর ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ এটা বিয়োগ আসলো। টাইম দিয়ে আছে 10 আর 11, ডিসটেন্স কি s ইনটু t, তাহলে s এর মান এখানে বসিয়ে দিলাম, s এর মান হচ্ছে এটা রিলেটিভ স্পিড ইনটু 10, তাহলে দুখানা s ইনটু t গুণ করলে ডিসটেন্স আসে, তাহলে দুটো ডিসটেন্স সমান। শর্ত অনুসারে আমরা দুখানা ডিসটেন্স সমান করেছি, দেওয়ার পর x এর মান আমরা বের করেছি পুরোটা ক্যালকুলেশন কিভাবে করলাম যে x এটার সাথে এটা বিয়োগ করলে x পেয়ে গেলাম, এবার এর থেকে এটা বিয়োগ দেখাবেন, বিয়োগটা তোমরা করে নিও, বুঝলে? বিয়োগ এবং কাটাকাটি ব্যাপারটা পুরোটা ক্যালকুলেশন মাধ্যমে বাদ বেরটা বোঝানো। 40 একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে সেম দিকে একই দিক হচ্ছে 4 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলমান দুই ব্যক্তিকে যতক্ষণ 8 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে একজন ব্যক্তিকে অতিক্রম মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, অর্থাৎ ডিসটেন্স এখানে x হচ্ছে, ডিসটেন্স চেঞ্জ হচ্ছে না, এখানকার যে ডিসটেন্স আর এখানকার যে ডিসটেন্স দুটোই সেম, তাহলে এই x এই দুটো জিনিস আছে সেম। আমরা ধরলাম ট্রেনটির গতিবেগ যেটা ট্রেনের যে গতিবেগ কত জায়গা করছি 40, ট্রেনের গতিবেগ ধরে x মিটার পার সেকেন্ড, 11 কোশ্চেন x মিটার পার সেকেন্ড। এখানে টাইম কত নিচ্ছে, এখানে কিভাবে টাইম কত নিচ্ছে 8 সেকেন্ড।
8 সেকেন্ড 10 সেকেন্ড। স্পিড রিলেটিভ স্পিড, এটাও রিলেটিভ স্পিড। এর রিলেটিভ স্পিডটা কত হবে? ব্যক্তির গতিবেগ দিয়ে আছে, ট্রেনের গতিবেগ ধরা আছে, তাই রিলেটিভ স্পিড কত হবে? ব্যক্তির গতিবেগ যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড আর 5 মিটার পার সেকেন্ড। সেটা হচ্ছে এখানে যে ব্যক্তির গতিবেগ, ব্যক্তির গতিবেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে আপনার গতিবেগ হবে হচ্ছে মাইনাস 4 মিটার পার সেকেন্ড, 8 না 4, কারণ এখানে ব্যক্তির গতিবেগ 4 মিটার, ট্রেনের গতিবেগ হচ্ছে x মিটার, তাহলে আপনি কি গতিবেগ কি বিয়োগ হবে x - 4। এখানকার আপনি কি গতিবেগ x - 5। আমরা d সমান কি লিখতে পারি? s * t। s এর মান হচ্ছে x - 4 * 8। তাহলে d বলতে এখানে কার দৈর্ঘ্য? ট্রেনের নিচের দৈর্ঘ্য। d বলতে ট্রেনের নিচের দৈর্ঘ্য। আমাদের প্রশ্ন হচ্ছে যে ট্রেনের দৈর্ঘ্য কত। আমাদের ক্যালকুলেশন কিন্তু x এর মান আনার পরে এইখানে বসাতে হবে, তবেই আমাদের প্রকৃত উত্তরটা আসবে প্রশ্ন যারা চেয়েছে। এই সাইডে d সমান কি হবে? s * t। তাহলে s এর মান হচ্ছে x - 5 * 10। এবার এই d আর d দুটো সমান, দুখানে একই টেনের সমান, তাহলে সমান হয়ে থাকলে কি হবে? x - 4 * 8 সমান x - 10। তাহলে এর সাথে এটা যদি ছোট করে কেটে দিই, 5 আর 4 হয়, তাহলে 4x - 16 5x - 25। তাহলে সাইড চেঞ্জ করলে x এর মান আসবে, আর ওটা পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তার মানে x মান আসবে কত? 9। 16 থেকে 25 থেকে 16 বাদ দিলে 9, x এর মান 9 হচ্ছে। তাহলে x এর মান যদি 9 হয়, তাহলে আমাদের d যেটা আমাদের যেটা ডিসটেন্স, যেটা প্রকৃত d আমার চেয়েছে, সেটা কত বের হবে? x - 4 যেটা ছিল আমাদের ট্রেনের দৈর্ঘ্য, তাহলে এখানে x এর মান 9 বসালে হচ্ছে 8, তাহলে 5 এটা 40 মিটার। তাহলে ট্রেনটা ছিল 40। এটা তো ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের গতিবেগ x মিটার পার সেকেন্ড। একটা ব্যক্তি যার গতিবেগ হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড, টাইম নিচ্ছে 8 সেকেন্ড, না 6 সেকেন্ড, 8 সেকেন্ড টাইম নিচ্ছে 8 সেকেন্ড। একটা ব্যক্তি গতিবেগ হচ্ছে বল 10 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে 6 সেকেন্ড, তাই তো? এই দিকে আসছে, এটা ওই দিকে আসছে, তার মানে এটা তো আপনি গতিবেগ যোগ হয়ে যাবে। d আমাদের বের করতে হবে, t হচ্ছে 8 সেকেন্ড, আর হচ্ছে 8 এর পরে হচ্ছে rs এখানে হবে x + 5, এটা rs মিটার পার সেকেন্ড। এখানকার হচ্ছে d-টা বের করতে হবে, t-টা হচ্ছে 6 সেকেন্ড, আর rs-টা হচ্ছে x + 10 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব d সমান কি লেখা যেতে পারে? t * s, t হচ্ছে 8, s হচ্ছে x + 5, এটা d। এখানকার d সমান লেখা যায় x + 10 * 10, তার মানে এরকম থাকে। তাহলে অতএব কি লেখা যায়? d সমান d। তাহলে এখানকার d হচ্ছে কত? 8 * x + 5, আর এখানকার d হচ্ছে 10 * x + 10। এটা আসে, এখান থেকে এটা কেটে দিলে 5 4, 4x + 20 5x + 50 এটা 10 হবে নাকি? হ্যাঁ, 10 × x + 10 5x 50
এই জায়গাটা 6 হবে। এই জায়গাটা 6 ঠিক আছে না ভাই? ওই জায়গাটা এবার ঠিক করছি। তাহলে এবার এটাতে কাটলে 3 যেটা গুণ করে দিলে 3x প্লাস 30। তাহলে x সমান হচ্ছে 10। x এর মান যদি 10 হয়ে থাকে তাহলে 3 সমান কি লেখা হবে? 90 ইনটু 15 তার মানে 120। ঠিক আছে, পরে 42 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ড এবং বিপরীত দিকে গেলে 5 সেকেন্ড অতিক্রম করে। তবে দ্রুতগামী ট্রেনের গতিবেগ কত? 42 টাকা হচ্ছে। দেখো এইখানে দুখানা দিক উল্লেখ করেছে, একটা আছে একই দিকের কথা আছে, একটা বিপরীত দিকে আছে। ট্রেন যদি একই দিকে যায়, দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করতে মধ্যেকার ডিস্টেন্স কত হবে? ট্রেন একই দিকে বা বিপরীত দিকে যাক না কেন, মধ্যেকার ডিস্টেন্স সবসময়ের জন্য ট্রেন তার নিজের দৈর্ঘ্যদ্বয়ের সমষ্টিকে অতিক্রম করে। এখানে দুটো ট্রেনের সমষ্টি হচ্ছে মধ্যেকার দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স। দুখানা ঘটনা দিয়েছে, একটা সেম দিকে যাচ্ছে একটা সময় নিচ্ছে, একটা বিপরীত দিকে যাচ্ছে একটা সময় নিচ্ছে। যেটা সেম দিকে যাচ্ছে বা বিপরীত দিকে যাচ্ছে তাদের দুটোরই দূরত্ব হচ্ছে সমষ্টি, ট্রেন দ্বয়ের দুটো যোগফলের সমষ্টি। কিন্তু কি পার্থক্য হচ্ছে? টাইমের পার্থক্য হচ্ছে এবং আপেক্ষিক গতিবেগের পার্থক্য হচ্ছে। একটা আপেক্ষিক গতিবেগ যেটা সেম দিকে যাচ্ছে তার আপেক্ষিক গতিবেগ হচ্ছে মাইনাস, আর যেটা বিপরীত দিকে তার আপেক্ষিক গতিবেগ হচ্ছে প্লাস। বুঝা গেল? 42-এ যে ডিস্টেন্স, দুখানা ডিস্টেন্স পাচ্ছি, একটা দুটো ডিস্টেন্স সেম, দুটো যে ট্রেন দ্বয়ের সমষ্টি হবে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত আছে? প্রথমটা 120, দ্বিতীয়টা কত? 90, তার মানে হচ্ছে 210। এটারও ডিস্টেন্স তাই হবে 120 প্লাস 90, হচ্ছে 230। এই জায়গাটা ভালো করে খেয়াল করো, কারণ এই জায়গাটা কেউ এই ডিস্টেন্সও বিয়োগ করে দেয়। গল্পটা পড়তে পড়তে আপেক্ষিক গতিবেগে যোগ বিয়োগ করতে করতে ডিস্টেন্সও যোগ বিয়োগ করে দেয়। এই জায়গাটা কোন ভাইটাল যায়। টাইম এটা নিচ্ছে হচ্ছে কত? 70 সেকেন্ড, আর এটার টাইম নিচ্ছে কত? 5 সেকেন্ড। এটার স্পিড এটার স্পিড, দুটো স্পিড আলাদা। একটা জিনিস খেয়াল করো, এই যে স্পিডটা, এই স্পিড কিন্তু আপেক্ষিক গতিবেগ আরএস, এটা আরএস, এই আরএস এই আপেক্ষিক গতিবেগ, এই পাশে আরএস আপেক্ষিক গতিবেগ, ট্রেন দ্বয়ের যোগফল, ট্রেন দ্বয়ের গতিবেগের সমষ্টি। কারণ এটা আমি একটা দেখে নিই কি বলছে, একই দিকে গেলে হচ্ছে 70 সেকেন্ড সময় নেয়। তার মানে হচ্ছে এটা x মাইনাস ওয়াই। ট্রেন যদি এই একটা ট্রেনের x মিটার পার সেকেন্ড, এই একটা ট্রেন y মিটার পার সেকেন্ড, দুটো ভিন্ন গতিবেগের ট্রেন যখন এরকম যাচ্ছে তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কি হয়? বিয়োগ হয়। অর্থাৎ এখানে আরএস যেটা সেটা হচ্ছে এই আরএস x মাইনাস ওয়াই, আর এখানকার যে আরএস সেটা হচ্ছে x প্লাস ওয়াই। আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে আসছে, তার মানে x হলে এটা y, তাহলে এটা মাঝখানে যোগ হয়ে যাবে। কথা বুঝা গেল? x প্লাস ওয়াই। এবার এই আরএস এই s বের করাটা কি? s মানে হচ্ছে d/t, তাহলে d হচ্ছে এখানে আমাদের 120 110 এই 210 বাই 70, তাহলে এর সাথে এটা কাটলে হচ্ছে 3। তার মানে আমাদের x মাইনাস y যেটা বের হবে সেটা 3। আবার এইটা কত? 210 বাই 5, তাহলে 5 দিয়ে এটা কাটলে 4 5 20 আর এই যে 5 দিন 42, তাহলে x প্লাস y বের হলো। এবার এই দুটো যদি আমি যোগ করে দিই বা কাটাকাটি করি, y y কেটে যাবে, কথা বোঝা গেল? তাহলে x x টু x হয়ে যাবে,
যদি এটা এরকম হয় x মাইনাস ওয়াই সমান 3 আবার x প্লাস ওয়াই সমান হচ্ছে 42, তাহলে এটা যোগ করলে y বাই কেটে যাচ্ছে 2x সমান দাঁড়াবে হচ্ছে 45, আর x সমান তাহলে কত হবে 45/2। আমরা কিসে বেরোলাম, ওটা মিটার পার সেকেন্ডে বেরোলাম। চেয়েছে ট্রেনের গতিবেগ কত, ও কোন ট্রেনটা চেয়েছে যার দ্রুত যার গতিবেগ বেশি। তাহলে এই ক্ষেত্রে যেহেতু x থেকে যোগ হচ্ছে x থেকে বিয়োগ হচ্ছে, তাহলে x গতিবেগ বেশি, তাহলে x এর মানটা আমার মিটার একক কিলোমিটার এককে যেতে হবে। 18/5 দিয়ে গুণ করলে চলে আসবে উত্তরটা। এটাকে আমরা 18/5 দিয়ে গুণ করব, 9 9 81 মিটার। তাহলে 43-এ একই রকম গল্প। প্রশ্ন লাস্টে কি চেয়েছে যে ধীর গতিতে চলা ট্রেনটির গতিবেগ কত, অর্থাৎ y এর মানটা চেয়েছে। যদি একটা ট্রেনের গতি x হয় আর একটা y হয়, y এরটা হচ্ছে ধীর গতি, তাহলে এদের ডিসটেন্সটা কত 200 প্লাস 160, তাহলে 200 প্লাস 160, তাহলে যোগ করলে হচ্ছে 360 মিটার। এটারও ডিসটেন্স সেম থাকবে, 200 প্লাস 160 মানে 360 মিটার। এটা টাইম, প্রথম টাইমটা কত নিচ্ছে, তার মানে এটা তো বিপরীত দিকে, তার মানে 30 সেকেন্ড। তাহলে রিলেটিভ স্পিডটা কি হবে, d/t, d হচ্ছে 360 আর এটা হচ্ছে 30, 0 0 কাটলাম, এটা হচ্ছে 12, তাহলে x মাইনাস y আসলো 12। বুঝা গেল? এটা ক্ষেত্রে এটা টাইম নিতে 6 নাকি 6 সেকেন্ড কি, তাহলে এটা স্পিডটা কত হবে 360/6, এটা কাটলে 60, কারণ x প্লাস y ইকুয়াল টু 60। এবার এই দুটো যদি আমরা যোগ না করে বিয়োগ করি, x প্লাস y সমান 60 আবার x মাইনাস y সমান হচ্ছে 12, এবার এটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ, তাহলে এটা বিয়োগ হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা বিয়োগ করলে কত হয় 48, এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটাটা কেটে যাচ্ছে, তাহলে 2y, তাহলে 2y হচ্ছে 48, তাহলে শুধু y কি হবে, তাহলে অতএব y সমান পাবো হচ্ছে 24, এখানে y সমান 24 পেলাম, তাহলে 24 যেটা পেলাম সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কিলোমিটার পার আওয়ার নিতে হলে 18/5 দিয়ে গুণ করতে হবে, গুণ 18/5। অপশন দেখো তো এটা কি মিটারে দিয়েছে কিনা কিলোমিটার দিয়েছে, কিমিতে দিয়েছে, তার মানে এটা 18 দিয়ে এটা গুণ করতে হবে 24-এ, কত হচ্ছে 432/5, তার মানে এটা ডবল করলে হচ্ছে কত হচ্ছে 864, আর উত্তরটা হবে 86.4। এটা বুঝা গেল? এখানে তো একটা নির্দিষ্ট দূরত্বই অতিক্রম করছে, দুটো ঘটনায় নির্দিষ্ট দূরত্বের কোনো চেঞ্জ করেনি, আর দূরত্ব যখনই চেঞ্জ করবে না তখন গতিবেগের অনুপাত যা হবে সময়ের অনুপাত হবে তার বিপরীত বা অনন্যক। কথা বোঝা গেল? যেটা বললাম সেটা বোর্ডে দেখাচ্ছি, অথবা এটাকে ঘুরিয়ে বললে সময়ের অনুপাত যা হবে গতিবেগের অনুপাত তার অনন্যক হবে। কথা বোঝা গেল? যেমন 44-এ যেহেতু ডিসটেন্স এখানে সেম কনস্ট্যান্ট, বুঝা গেল? ডিসটেন্স কনস্ট্যান্ট থাকলে টাইমের অনুপাত 1/s হয়, কারণ আমরা কি জানি d সমান s * t, dটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে t নিচে চলে আসে, অর্থাৎ টাইম রেশিও সমানুপাত 1/স্পিড রেশিওতে করলে। যেমন এখানে তো টাইম দেওয়া আছে, টাইম কি দেওয়া আছে, টাইমের যে রেশিও দেওয়া আছে বা টাইম যেটা দেওয়া আছে কত টাইম, একটা 30 মিনিট আর একটা 40 মিনিট, তাহলে একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 40। তাই তো 30 মিনিট কখন লাগে, যখন এটা স্বাভাবিক গতিতে চলে। যদি তার গতিবেগ আরো কমিয়ে দিই
তাহলে লাগছে 40 মিনিট। এটা স্ট্রোক করলে টাইম রেশিও হয়ে গেল। টাইম রেশিওকে স্পিড রেশিও বানাতে হলে কি করতে হবে, এর অনন্য কত 40:30, এটাকে গুণাগুণি করা হয় 40। তাহলে আমাদের স্পিডের কত পেলাম 40:30। তাহলে স্পিড কত কমলো, স্পিডটা এখানে দেখছি 10 কমে গেল। তাহলে এই 10 কমার জন্য 10 অনুপাত কমার জন্য প্রশ্নের যে গতিবেগটা কমে গেছে সেটা কত 10 কিমি/আওয়ার কমে গেছে। তাহলে এটাও 10 কিমি/আওয়ার কমে গেছে। আর আমাদের প্রাথমিক যে গতিবেগটা ছিল সেটা কত, স্পিডে 40, তাহলে 40 সমান কত, তাহলে 1 অনুপাত সমান সমান হচ্ছে 1 কিমি/আওয়ার। আর 40 অনুপাত সমান সমান লেখা যায় কি 40 কিমি/আওয়ার। তাহলে 40 কিমি ছিল তার গতিবেগ, স্বাভাবিক গতি 40 কিমি। যদি প্রশ্ন এরকম করা হয় যে ও ডিস্টেন্স বা কত, প্রশ্নটা আমি এরকম চাই যে ডিস্টেন্স কত, তাহলে এই টাইম আর স্পিডের গুণ করলে ডিস্টেন্স হয়। তাহলে 40 আর এটা গুণ করলে যেটা হবে সেটাই তো ডিস্টেন্স। কত 100 কিমি বলে যায়। এটা ছিল এই হচ্ছে এটা টাইমের রেশিও যেটা হবে স্পিডের রেশিও কোনাকুনি হবে। পেয়ে গেলাম স্পিডের রেশিও। স্পিড আমার 40 কমে হয়ে গেল 30। তাহলে এদিকে আমি অনুপাতে দেখছি 10 কমে যাচ্ছে। প্রশ্নে বলে দিয়েছে অনুপাতটা কিসের অনুপাত 10 কমলো, স্পিডের অনুপাত 10 কমে গেল। এই 10 স্পিডের অনুপাত কমার জন্য গতিবেগে 10 কমে গেছে, গতিবেগে 10 কিমি/আওয়ার হয়ে গেছে, প্রশ্ন বলে দিয়েছে। সেই অনুযায়ী 1 সমান সমান হচ্ছে পরের 45 সেম আছে। এখানে আমাদের ঘটনাগুলো সব সেম থাকবে, শুধু এই সংখ্যাগুলো মুছে দিচ্ছি। আর এটা 44 এর জায়গায় 45 হবে। টাইম হচ্ছে 50 থেকে 37.5, তাহলে 50:37.5 এটা টাইম। স্পিড রেশিও কি হবে 37.5:50। তাহলে স্পিডের পার্থক্যটা কত হচ্ছে সেকেন্ড টাইম 3.5, আর ওদিকে 10 13.5। ঠিক করলাম 3.5 তো না, আড়াই। তাহলে 12.5। তাহলে স্পিডের রেশিও হচ্ছে 12.5। এই 12.5-এর জন্য হচ্ছে কত পার্থক্য বাড়ছে 20। তাহলে এইটা সমান সমান হচ্ছে 20 কিমি/আওয়ার। প্রশ্ন কি চেয়েছে, ডিস্টেন্স চেয়েছে। তাহলে ডিস্টেন্স যেতে হলে আমাকে যে কোনো একটা মানে আসতে হবে, হয় এইটাই আসো না এটাই আসো। আমরা এটাই আসি 37 দেখি, প্রাথমিক সেটাই আসি। তাহলে একে কত, এখানে কত 12.5 অনুপাত সমান সমান হচ্ছে 20 কিমি, নট আওয়ার, কিমি। এই আওয়ারই তো না, তাহলে একে কত হবে 20/12.5, আর হচ্ছে 37.5 এ কত হবে, তাহলে 20 ইন্টু 37.5/125 এরকম। তাহলে এই পয়েন্ট উঠে গেল। 25 দিয়ে কাটলে 5 25 মতো, আর 25 দিয়ে কাটলে 25 25, তাহলে 5 আর 5 দিয়ে কাটলে 3, এখন 3 দিয়ে কাটলে হয়ে যেত। তাহলে আছে 60, তাই তো 60 কিমি/আওয়ার। তাহলে 60 কিমি/আওয়ার ছিল হচ্ছে ট্রেনটির প্রাথমিক গতিবেগ। প্রাথমিক টাইম কত লাগছিল 50 মিনিট। প্রাথমিক গতিবেগটা কত 60 কিমি/আওয়ার। দেখো ওটা আওয়ার, এটা 50 মিনিট আছে। কত বোঝা গেল? তাহলে ডিসটেন্স কি হবে, ডিসটেন্স d সমান সমান আছে s * t হয়। তাহলে s এখানে আমাদের 60 আর t হচ্ছে 50/60 তবে হবে ঘন্টা। 50/60 কেন করলাম, ঘন্টা করার জন্য। তাহলে 60 কেটে গেলে এটা হলো 50 কিমি। তার মধ্যে দূরত্ব হচ্ছে 50 কিমি। তাহলে পর্যন্ত আজকে থাকবে।